ডিবি মানে কি আতঙ্ক। ডিবিদের কথা শুনলে মানুষ কিন্তু এমনিতেও একটু ভয় পায়। ওনাদের কাজ হলো বড় বড় আসামি ধরার, মিনতিগিরি করে, লাইনম্যানি করে। এনাদের মতো লোকদের ধরার কিন্তু দায়িত্ব উনার না। আমি যখন ওর ফোন বন্ধ দেখছি তখন আমি কারণ বাজার চলে আসছি, যেখানে কাজ করে। কাজের এখানে আসার পরে তখন শুনতে পারছি যে ওকে নাকি ডিবিরা ধরে নিছে। তো এখানে আসলাম, এখানে এসে ওনাদের জিজ্ঞেস করলাম। প্রথমত ওনারা কোনো কিছু স্বীকার করে নাই, পরে আমি জানতে পারছি। পরে ওনারাই বলছে যে ওনারা এতজনকে ধরে আনছে, সবাই আছে, ভিতরে আছে। তো আমি বলছি যে কিসের কারণে ধরে আনছেন, মানে ওনার বিরুদ্ধে কোনো মামলাও নাই বা কোনো রাজনীতি বিষয় উনি জড়িত ছিল না, তা ধরে আনলেন কেন? উনি তো লাইনম্যানি করে খায় কারণ বাজার, তো কেন ধরে আনছেন? এখন কিছুক্ষণ আগে স্যার এসে বললো যে আপনারা টেনশন করেন না, আমরা লোক আছে ভিতরে, হেফাজতে আছে, আমরা কিছুক্ষণ পরে চালান করে দেব। তা আমি কই ওনাদের যদি কোনো রিপোর্ট না থাকে, মামলা না থাকে, তাহলে কোনো প্রবলেম নাই। আমি রিপোর্ট যদি না থাকে, মামলাই না থাকে, তো আনার উদ্দেশ্যটা কি? ডিবিরা তো এত নোংরা কাজ করে না। ডিবিরা তো মানুষ দেখাই দিলেই যে আমি দেখাই দিছি উনি চাঁদাবাজি, উনি হলো রাজনীতি বিষয়ে ইনভলভ, তদন্ত ছাড়া তো আনার কোনো রাইট নাই। ডিবি মানে কি আতঙ্ক। ডিবিদের কথা শুনলে মানুষ কিন্তু এমনিতেও একটু ভয় পায়। ওনাদের কাজ হলো বড় বড় আসামি ধরার, মিনতিগিরি করে, লাইনম্যানি করে। এনাদের মতো লোকদের ধরার কিন্তু দায়িত্ব উনার না। অবশ্যই উনার তদন্ত করে ধরা উচিত ছিল। আমি এই কারণে আজকে সকাল থেকে এই পর্যন্ত এখানে বসা, মানে একটা কোনো ভালো অ্যান্সার যে ওনারা চালান করবে না এখানে রাখবে, কোনো একটা সঠিক কোনো কথাই বলতেছে না। একদিন কাজ না করলে সংসার চলে না, তো সেই মানুষ কিভাবে এরকম বিষয় করতে পারে? যারা ওই ধরনের কাজ করবে তারা থাকবে পলাতক। ওই লেভেলে কিছু জড়িত থাকলে তাদের তো খুঁজেই পাওয়া যাবে না। আর দেশের এখন যে পরিস্থিতি, তারা তো ওপেনলি চলতে পারে না। সে এখানে, তাকে কারণ বাজারে এমন কোনো শ্রমিক নেই যে তাকে চেনে না, সবাই তাকে চেনে। কম বেশি সবাই জানে যে সে একজন খেটে খাওয়া লোক। শুধু সেই না, তার সাথে যে 5 জন আছে, 20 জন আছে, তারা সবাই জানে। এটার পর থেকেই সবার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ওখানে গেছে, যাওয়ার পরে ওনারা নিয়ে এসেছে। এখন একটা লোককে তো হুট করে আমি গেলাম, সন্দেহজনকভাবে নিয়ে আসলাম, এটা তো না। আর আনলেও তো যদি সন্দেহ হয়, আমি খোঁজ খবর নিই, আমি জানি যে সেই লোকটা কি করে, আসলে কি, তার ফ্যামিলির বিষয়ে খোঁজ খবর নিই, তারপরে আমি একটা মামলা দিব বা কিছু করব। ওনারা তো হুট করে মামলা দিয়েই তো কোর্টে পাঠিয়ে দিতে পারে না। এটা তো আইনগত কোনো কথা না। আইন কি এরকম? বাংলাদেশের আইন তো এটা হওয়া উচিত না। তাহলে এখন ওনারা ভালো মন্দ কিছু বলছেও না, কিছু করছেও না, কিছুই না। আমরা তো সকাল থেকেই এখানে, আর আরও মানুষ আছে রাত থেকে। আমার হাজব্যান্ড রাত্রে কাজে আইছে, সে লেবারি কাজ করে, সে মিনতিগিরি করতেছে, মাল তুলতেছে, ওখান থেকে ধইরা নিয়ে আসছে। কোনো কথা নাই, কোনো কিচ্ছু নাই, তার নামে কোনো মামলা নাই, তার নামে কোনো কিচ্ছু নাই। সে ধইরা লই আয় পড়ছে। মানে আমরা এখন জিজ্ঞাসা করছি যে কই আমাদের লোক, এরা কোনো উত্তর দেয় না। বলছে 9টায়, পরে বলছে 8টায়, এরকম বলতে বলতে 1টায়, পরে বলতেছে যে লোক আছে। এখন আমাদের লোকের বেলা মামলা দিয়া কোর্টে চালান করে দিব, কারণ কি, কিসের জন্য দিব? আমাদের লোক তো কোনো কিছু করে নাই। সে একজন সাধারণ মানুষ, দিনমজুর। সে 300 টাকা নিয়ে, 300 টাকা দিয়ে আমরা খাই, চলি, আমার 2টা সন্তান নিয়ে। আর এর ভিতরে এই অবস্থা করতেছে, কারণ কি? আমি রাত্রের 1টার থেকে এখানে, আর এখন কয়টা বাজে আল্লাহ বুঝেন। আমরা এতক্ষণ খানা নাই, দানা নাই, এই অবস্থায় পড়ে আছি। এরা কোনো তথ্য দেয় না। এখন বললে গেছে একজন অফিসার যে কোর্টে চালান করে দিব, আমরা মামলা দিয়ে দিছি, কোর্টে যান আপনারা। কোনো তথ্যর কথাই বলে না যে এই মামলা দিছি বা ওই মামলা বা কতক্ষণে বাইর করব, কোনো কিছু বলে না। আমাদের এক বড় ভাই কাঁচামালের ব্যবসা করে, আড়তদারি করে কারণ বাজারে। ওনার মাল ছিল রংপুর থেকে। উনি মনে করো 8-9 ঘরের মাল আসে ওখানে ওই গাড়িতে। উনি চালানটা চাইতেছি, ড্রাইভার চালান দিছি, চালান দেওয়ার পরে চালান অনুযায়ী মাল ঘরে ঘরে যাইতেছি। ওই অনুযায়ী মনে করো ওনার সাথে 4-5 জন লোক আইসিয়া আগে কথা বললো চালান দেখিয়ে, বলে এখানে কী করতেছেন, মাল নামাইতেছে গাড়ির চালান। তার ওনার সাথে কথা কইতে 10-12 জন আইলো। 10-12 জন আসিয়ে কয় কি চালান, কয় মালের চালান, কয় আপনি চলেন আমার লগে। এই কথাকে ওনারে নিয়ে আইছি। নেওয়ার পর থেকে ওনার কোনো আদেশ পাইনি এখনও। তারপরে দিনের 10টা পর্যন্ত খবর পাইলাম এখানে ডিবি কার্যালয়ে আছি। অনুমান শুনছি কারণ থেকে 28 জন লোক নিয়ে আইছি। এরা মূল ব্যবসায়িক সবগুলোই কারণ বাজারে। কেউ লেবারি করে, কেউ ব্যবসায়িক আড়তদারি করে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবসায় করে। এটা কেউ চাঁদাবাজও না, এটা সকলে ব্যবসায়িক কাঁচামালের।